যত পুরুষ যত যুবক মদ খায় সবার কখনোই তৃপ্ত হয় না, আরো নেশা বাড়ে। জুয়া খেলে যারা, তারা কখনোই তৃপ্ত হয় না, এইটাও তারে নেশা বাড়ায়। শেষ পর্যন্ত জুয়া খেলতে খেলতে বউ শুদ্ধ বেচালায়, তৃপ্ত হয়। সেদিন এক ছেলে আসছে দূর থেকে আমার কাছে, সে আমারে বলতেছে ওই বগুড়ার থেকে, মাদ্রাসায় আইসা জড়ায় ধরে কাইদা বলতেছে মোবাইলে অনলাইনে 30,000 টাকা নিয়ে জুয়া খেলতে নামছে, 2.5 লাখ টাকা জুয়া খেললা নষ্ট করে দিছি হুজুর। আমার আব্বা আমারে বাড়ির থেকে বের করে দিছে, এখন আমি কি করবো হুজুর বুঝতেছি না, আপনার কাছে আসছি পরামর্শের জন্য। নেশা, নেশা। জুয়া কি করে না, তৃপ্ত করে না, ফকির বানায় দেয়, আরো বাড়ায়, আরো বাড়ায় দেয়। জিনা, ব্যভিচার, পরকিয়া, সে তৃপ্ত হয় না। যেই পুরুষ স্ত্রীকে বাদ দিয়ে অন্য নারীর সাথে অবৈধ সম্পর্ক করে, ওই অসভ্য কোনোদিন তৃপ্ত হয় না। যেই মহিলা নিজের স্বামীকে বাদ দিয়া অন্যকে রূপ আর যৌবন দেখায়, ওই অসভ্য মহিলা কোনোদিন তৃপ্ত হয় না, সারা পৃথিবীর বেড়া দেখাইয়াও তৃপ্ত হয় না। গুনাহ তৃপ্তি দেয় না। গুনাহ কি দেয় না? তৃপ্তি দেয়। গুনাহ সুখ দেয় না। তুমি খেয়াল করে দেখো, কত ছবি দেখছো উলঙ্গ নাচ, তারপরও তো শখ মেটে না, মিটবেও না, কোনোদিন মিটবেও না। মদের নেশা, জুয়ার নেশা, অবৈধ নারীর নেশা, জিনা, ব্যভিচার, গান, বাদ্য, অশ্লীলতার নেশা মিটে না, শেষ হয় না। নষ্ট হইয়া, বরবাদ হইয়া শরীর, যৌবন, চরিত্র, দুনিয়া, আখিরাত যেদিন সব শেষ হবে সেদিন বুঝবে। আর আল্লাহ যদি দয়া করে আগেই তওবা করার তৌফিক দেয় তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাহলে হে ঈমানদারগণ, চাচা আপনি বসলে এদিকে আসেন, চাচা সামনে জায়গা আছে, এখানে আসেন চাচা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে 1 নাম্বার কথা, হে ঈমানদারগণ, রব্বুল আলামিন বলেন হে আমার বন্ধুগণ। আল্লাহ তাআলা বলেন আমি বড় পছন্দ করে আমার কোটি কোটি বান্দা থেকে বাছাই করে আমি আল্লাহ তোকে ঈমানের দৌলত দিয়ে মুমিন মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছিলাম। আল্লাহ বলেন বান্দা এটা আমার ইহসান, আমার দয়া, আমার অনুগ্রহ। হিন্দুর ঘরে যেই বাচ্চা হয় সেটা আমারই দেওয়া, কাফেরের ঘরে যেই সন্তান হয় সেটাও তো আমারই দেওয়া। আমি আল্লাহ চাইলে তোকেও তো সেখানে দিতে পারতাম, পারতো কিনা? রব্বুল আলামিন বলেন হুয়াজতাবাকুম, হুয়াজতাবাকুম, আমি আল্লাহ তোমাকে বাছাই করেছি। যদি বলেন আল্লাহ আমাকে কেন মুসা নবীর জামানায় দিলেন না, এই সময় দিলেন, আল্লাহ বলেন আমার পছন্দ হইছে বলে দিছি। আমার পছন্দ নষ্ট করো না, আমার পছন্দ নষ্ট করে দিও না। যুবক তুমি আল্লাহর চয়েস, আল্লাহর পছন্দ, তোমাকে দিয়ে আল্লাহ দিন, তোমাকে দিয়ে আল্লাহ ইসলাম বানাইতে চায়, এই জন্যই মুমিনের ঘরে জন্ম দিছে। আমি চাইছিলাম জেনারেল লাইনে বড় পড়ালেখা করতাম, আমার আব্বা দেয় নাই। আজ আমি বুঝি আমার আসমানওয়ালা যেন বলছে আমি তোকে আমার কোরআনের জন্য বাছাই করছি। মা আমারে প্রতিদিন বলে ফুত শরীরের যত্ন নিও, ভাইয়েরা বলে, বোনেরা বলে। আমি এক বেহাল জিন্দিগি, কখন কোথায় বসি থাকি, চলছি তো চলছি, আফসরেরও ঠিক মতো সময় নেই। কত ঘুম যে আমার চোখে
জমা। আর মালিক যদি কবরে ঘুমাইতে দেয় তো ঘুমাই গেলাম, ঘুমাই গেলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি তোকে পছন্দ করছি বান্দা, কেন নষ্ট হয়ে গেল? কেন নষ্ট হয়ে গেল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুরা। কার ডাক এটা? আল্লাহর। কে ডাক দিবেন বলেন? আল্লাহ। ইত্তাকুল্লাহ, 2 নাম্বার কথা। হে আমার বন্ধু, তোমাকে যেহেতু আমি ঈমান দিয়েছি, এবার আমি আল্লাহ তুমি বন্ধুকে জান্নাত দিতে চাই। যাকে আমি ঈমান দেই তাকেই তো আমি আল্লাহ জান্নাত দেব, কোন কাফের বেঈমানকে তো আমি জান্নাত দেব না। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছে, আমার বান্দা ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওয়ামাখিলহুম কালিলা। আল্লাহ বলে, বান্দা ঈমানদার বন্ধুরে, কাফের বেঈমান আর মুশরিকদেরকে আমি আল্লাহ দুনিয়ার কত টাকা পয়সা, কত বিত্ত বৈভব, কত মাল, কত দৌলত দিয়েছি, এগুলো দেখে বান্দা আমার ঈমানদার বন্ধু আমার মন খারাপ কইরো না। আমি কয়টা দিন সুযোগ চাই, 60টা বছর তারে দিতে চাই, 70 বছর তারে দিতে চাই বেঈমানকে দুনিয়া। আল্লাহ বলেন, বন্ধু অনন্তকালের জান্নাত আমি তোকেই দেব, পরে দেব না, পরে দেব না। ওয়াদারনি, আমার একটু সুযোগ দাও, বেঈমান রে আমি দুনিয়া দেই, ওকে নেক, তুমি পরে নিও। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, যুবক আজ তুমি নারী দেখে নাও দুনিয়ায়, আমি জান্নাতে 70,000 নারী একসাথে দেখব। যুবক আজ তুমি গান শুনে নাও, আমি জান্নাতে হুরদের গান শুনব, হুরেরা গাইবে, নাচবে, জান্নাতের গাছ দুলবে, জান্নাতের লাইট কানাদিল আল জান্নাহ, আল্লাহর নবী বলছে জান্নাতের লাইট গুলো পর্যন্ত হেলবে দুলবে। মিছা কথা মনে হয়? কোরআন তো রূপকথা না, এটা নাটকের গল্প না, সিনেমার গল্প না, বানোয়াটি গল্প না। 1450 বছরে কোটি কোটি মানুষের চোখ এটা পরীক্ষা করছে, কোনো ভুল আছে কিনা, অসত্য আছে কিনা, অশুদ্ধ আছে কিনা, অযৌক্তিক কথা আছে কিনা, অবাস্তব কথা আছে কিনা। বন্ধুর নজরও পড়ছে এটা, শত্রুর নজরও পড়ছে এটা, পড়ছে কিনা? কাফের বেঈমানরা এর দিকে চাইছে, ঈমানদাররাও তো চাইছে। বন্ধু শত্রু কেউ মিলে কোনো ত্রুটি বের করতে পারে নাই। না না, মিথ্যা না। অল্প কয়েকদিন ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, তাকওয়া। আল্লাহ বলে, বন্ধু আমি তোকে জান্নাত দেব, ঈমান তো তোকে দিলামই, এবার আমি জান্নাত দিতে চাই, আমাকে শুধু আর একটা জিনিস দিবা, সেটার নাম তাকওয়া। ঈমান আমি দিয়েছি, তাকওয়া তুমি আমারে দিবা। ঈমান আর তাকওয়া মিলিয়ে অনন্তকালের সুখের জান্নাত আমি দিয়ে দেব। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলে জান্নাত আমি বানিয়েছি মুত্তাকিদের জন্য দেব। অতএব ইত্তাকুল্লাহ, তাকওয়া, ঈমান আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা দান করছে, সাথে আমাদের লাগবে তাকওয়া। কি লাগবে? তাকওয়া।
তাকওয়া, আল্লাহকে ভয় করা। এখন আল্লাহকে ভয় করা মানে কি? মানে হইল, এক নাম্বার অর্থ হইল সমস্ত গুনাহ, সমস্ত নিষেধ ছেড়ে দাও, এটারই বলে তাকওয়া। আল্লাহ বলে ইমানদার, ইমান আমি দিলাম, গুনাহ তুমি ছাড়ো, জান্নাত তুমি বুঝে নাও।